এখন দিদিমণি নতুন একটা প্রজেক্ট নিয়ে এসেছে রাজ্যের জন্য, আমার পাড়া আমার সমাধান। শুনতে খুব ভালো লাগছে, কি এটা উল্টোটা কি হবে বলুন তো? তৃণমূলের পাড়া আর তৃণমূলের কাটমানি হয়ে যাবে। ও তো টাকা ভোটের জন্য তুলছে। এখন 100 দিনের কাছ থেকে টাকা লুটতো, বন্ধ হয়ে গেছে। আবাস যোজনার কাটমানি বন্ধ হয়ে গিয়েছে। ও টাকাটাকে এখন পার্টির ভোটের খরচ তুলতে হবে না, তার জন্য 800 কোটি টাকা বরাদ্দ করেছে, লুট হয়ে যাবে। কিন্তু আপনারা বলেন এটা দরকার ছিল? এর আগে পঞ্চায়েতের এক দেখুন, গ্রাম সভার কথা বলা হয়েছে, গ্রাম সংসদের কথা বলা হয়েছে। আপনার বুথের কি কাজ হবে? কে আবাস যোজনার বাড়িটা পাওয়া উপযুক্ত, কে কার লক্ষ্মী ভান্ডার পাওয়া দরকার, প্রকৃত অর্থে কার বিধবা ভাতা পাওয়া দরকার, কার বার্ধক্য ভাতা পাওয়া দরকার, বা কোথায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে, কোথায় লাইটের ব্যবস্থা করতে হবে, কোথায় ছোট্ট পোল নির্মাণ করতে হবে। অর্থাৎ আপনার বুথে আপনার মহল্লাতে যা কাজ হবে সে তার জন্য বছরে নির্দিষ্ট সময় মেনে গ্রাম সংসদ করতে হবে। এটা অলরেডি পঞ্চায়েত অ্যাক্টে উল্লেখ আছে। এই অ্যাক্টকে তিনি ধ্বংস করে দিয়েছেন। তোলাবাজি করতে করতে এই আইনটাকে ধ্বংস করে দিয়েছে। আর আদিবাসী ভাইদের জন্য, আদিবাসী অধ্যুষিত এলাকার জন্য গ্রাম সভার কনসেপ্ট আছে, ওই গ্রাম সভার কনসেপ্টটাকেও সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। যদি গ্রাম সংসদ, গ্রাম সভা, এই দুটো কনসেপ্ট যেটা আছে যদি ঠিকঠাক থাকতো, আমার পাড়া আমার সমাধান করতে লাগতো না। তবে আপনাদের বলি, আপনারা জানেন আমি ভোটে নির্বাচিত হয়েছি 2021 সালের পরে। 21 সাল থেকে আমি গতকাল পর্যন্ত বলছি, আমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়েছি। আমি বিশ্বাস করি ভোটের সময় এমন আমি মানুষের কাছে গিয়ে কাকা, জ্যাঠা, মামা, পিসি, খালা, চাচা বলে ভোট চেয়েছি। বিধায়ক হয়ে যাওয়ার পরে তাদের সার্টিফিকেটের, তাদের কাগজের, তাদের কোনো দরকার পড়ে আমার কাছে তারা কেন আসবে? 5 বছর তাদের কাছেই আমি যাব। এই জন্য আমি এক প্রকার দুয়ারে এমএলএ, মিট ইওর এমএলএ, এমএলএ ফর পিপল, এই হ্যাশট্যাগ দিয়ে আমি মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। তারপরে আপনারা দেখলেন দুয়ারে সরকার এসেছে, এখন পাড়ায় সমাধান হচ্ছে। আপনাদের বলবো, যদি আপনারা আমাদের সাথ দেন, যদি সচেতন হন, কথা দিচ্ছি আপনাদের, সরকারকে বাধ্য করব আপনার দরজার সামনে অফিসারদেরকে দাঁড় করিয়ে দিবার। আর ভিডিওতে যেতে হবে না, পঞ্চায়েতে যেতে হবে না, আপনার দরজার সামনে অফিসার দাঁড়িয়ে যাবে। তাই বন্ধুগণ, সচেতন সজাগ হতে হবে। অন্যথায় কি হবে? কেউ বলবে আমি মুসলমানদের বাঁচাবো, কেউ বলবে আমি হিন্দুদের বাঁচাবো। আমি একটা উদাহরণ দেব। এটা শহরের মানুষ অনেক আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে। শহর গ্রাম সবার কথা বলছি, গ্রামের মানুষও আছে। আজকে আপনারা বাড়ি যাবেন, যাদের বাচ্চাগুলো, সন্তানগুলো সরকারি স্কুলে পড়ে, ক্লাস 5, 6, 3, 4 এর বাচ্চাদেরকে ডাকবেন। 3, 4 এর বাচ্চাদেরকে গিয়ে অঙ্কের বইটা, গণিতের বইটা খুলে দেবেন। অনুশীলন 1 যেটা আছে খুলে দিয়ে বলবেন অঙ্কটা করতো। যারা বেসরকারি স্কুলে পড়ছেন তাদের কথা বলছি, যারা সরকারি স্কুলে, সবাই তো এখানে বেশিরভাগ শ্রমজীবী মানুষ, দেখবেন পারে কি। ক্লাস 5, 6 এর বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, পেনটার খাতাটা দিয়ে বলবেন তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, আর ঠিকানা ইংলিশে লিখে দিতে হবে। দেখবেন কটা ফেল করে, কটা পাস করে। কাদের ছেলে ওটা? ভোটারদের ছেলে। কাদের ছেলে? যে পোস্টে উঠে ঝান্ডাটা বাঁধছে। আর যার জন্য ঝান্ডা বাঁধছে তার খোঁজ নিয়ে দেখুন তার পরিবারের কি কোথায়। বেসরকারি স্কুলে পড়াচ্ছে, সময়ের সাথে সাথে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, ডিগ্রি করে নিয়ে আসছে, আর আপনাকে লাঠিয়াল বানাবার প্ল্যান করছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, এটাই ডেমোক্রেসি। আপনাকে বিজেপি ভালো লাগে, সিপিএম ভালো লাগে, আইএসএফ ভালো লাগে, কংগ্রেস ভালো লাগে, যে দল ইচ্ছা করুন, কিন্তু যার জন্য আপনি গলা ফাটাচ্ছেন সে আপনাকে পরিবর্তে কি দিচ্ছে দেখুন। আপনি গলা ফাটাচ্ছেন, কালকেও আপনার ছেলে যাতে তার ছেলের হয়ে গলা ফাটায়, সেই জন্য যত স্কুলগুলো আছে দেখুন, এই সরকারি স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে। না শিক্ষক আছে, না শিক্ষার পরিকাঠামো আছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাম রহিমকে একসাথে আওয়াজ তুলতে হবে, ফতেমা সীতাকে একসাথে আওয়াজ তুলতে হবে যে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করতে হবে। আজকে তো প্রাইমারি স্কুলগুলো কি হয়েছে, রন্ধনশালা হয়ে গিয়েছে। আর শিক্ষাদানের জায়গা আছে দেখুন না গিয়ে। শহরের কথা আমি দূরে বলতে পারবো না, অশোকনগর শহরে কি হয়েছে, কিন্তু গ্রামের গুলোতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে যদি 100 বাচ্চা থাকে, 200 বাচ্চা থাকে, একটা টিচার পাবেন যে তালা খুলছে, সেই ঘন্টা লাগাচ্ছে, সেই প্রেজেন্ট করছে, সেই মিড ডে মিলের হিসাব রাখছে। তাহলে আপনার আমার ছেলেটা পড়বে কখন ভাই? পড়াবে কখন? তাকে যাচ্ছে গিয়ে
মিড ডে মিলটা খাচ্ছে, চলে আসছে। আর আপনি আমি শ্রমজীবী মানুষ, সকালবেলা উঠে বাজারে চলে যায়, কেউ ভ্যান টানে, কেউ মাঠে যায়, কেউ ট্রেন ধরে কলকাতায় কাজে যায়। ম্যাক্সিমাম আমরা এই সমাজের মানুষ তো নাকি না টুকাইদার মতো সবাই সরকারি চাকরি করে। তো এইটাই তো আমাদের বলে, তাহলে আমাদের কি হবে? আমাদের হয়ে বলার কে থাকছে? আমার জনপ্রতিনিধি বিধানসভায় গিয়ে বলার দরকার যে পশ্চিমবাংলায় 8,500 স্কুল বন্ধ হচ্ছে কেন? উনি বাংলার জন্য অনেক সেন্টিমেন্ট, বাঙালিদের নিয়ে অনেক অনেক কথা বলছেন, কিন্তু আমার কটা প্রশ্ন থেকে যায়, পশ্চিমবাংলায় প্রাইমারি আপার প্রাইমারি স্কুল মিলিয়ে 8,500 বাংলা মাধ্যমিক স্কুল বন্ধ হতে চলছে কেন? এর জবাবটা উনি দিতে পারবেন? ওনার কাছে আমার প্রশ্ন থেকে যায়, বাংলা ভাষাকে উনি এখন খুব ভালোবাসছেন, রবি ঠাকুরের থেকেও বেশি ভালোবেসে ফেলছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকেও বেশি ভালোবাসছেন, কাজী নজরুল ইসলামের থেকেও উনি এখন বেশি ভালোবেসে ফেলছেন। ভালো কথা। কীর্তি আজাদ কে? বাংলার উনি কেউ নাকি এমপি? শত্রুঘ্ন সিনহা কে? কোথায় বাড়ি তার? বাংলার কেউ? ইউসুফ পাঠান কে? বাংলার সাথে তার সম্পর্ক কি? কদিন কলকাতা নাইট রাইডার্সে খেলেছিল, তাও টাকা নিয়েছে, খেলেছে, এর বাইরে তো কিছু নাই। ফ্রিতেও খেলেনি কলকাতার হয়ে ভাই, যে আমরা বাঙালি, আমাদের একটা আইপিএল এ কলকাতার টিম আছে, বাংলার সেন্টিমেন্ট আছে, উনি ফ্রিতে খেলে দিয়েছেন, তাও একটা বলার জায়গা থাকতো। খেলেছে নাকি ফ্রিতে? পেমেন্ট তো ঠিক নিয়ে নিয়েছে, তাকে আপনি এমপি করলেন। সাকেত গোখলে মহারাষ্ট্রে বাড়ি, রাজ্যসভার এমপি করলেন। পশ্চিমবাংলার এত মানুষ আছে, বুদ্ধিজীবী মানুষ আছে, আপনার দলে অনেক প্রফেসর আছেন, বুদ্ধিজীবী মানুষ আছে, তাদেরকে রাজ্যসভায় পাঠাতে পারলেন না। অহমিয়া অসম থেকে একজনকে নিয়ে এসে রাজ্যসভার এমপি করেছিলেন। এখন ওনার বাংলা পিঠি বেড়ে উঠছে, কারণ কি বলুন তো? পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে। কিছু তো একটা ভুল বুঝাতে হবে এদেরকে, সেজন্য বাংলা ভাষায় এদের ভালোবাসা উতরে উঠছে। প্রশ্ন অনেক থেকে যায়, সময় আমি আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের বলবো, চোখ কান খুলে রেখে একটু রাজনীতি করতে হবে। কাকে কান নিয়ে চলে গেল, কাকের দিকে না তাকিয়ে নিজের কানে একটু হাত দিয়ে দেখুন, আজকে আপনার রুজি রুটি কোথায়?